সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 জুন, 12 আষাঢ়, শুক্রবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: এবার দেশে আর ফিরে আসবে না ইহুদি। ইরানের মিসাইলের ভয়ে লক্ষাধিক ইহুদি চলে গেছেন বাইরের দেশে, আর ফিরে আসবে না নিজের দেশে। ইসরায়েলি সরকার ঘোষণা করে দিয়েছে, যারা ফিরে আসতে চাইবে তাদের জন্য ফ্লাইটের ভাড়া সম্পূর্ণ দিতে হবে না, অর্ধেক দিলেই হবে। এরপরও ইসরায়েলি নাগরিকরা দেশে ফিরতে চাইছে না। তারা বলছে, আমাদের দেশে কোনো ধরনের নিরাপত্তা নেই। ইসরায়েলি নাগরিকরা গাজার মানুষের মতো গৃহহীন হয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে 32,900 গৃহহীন। তাদের ঘরবাড়ি সমস্ত ধ্বংস করে দিয়েছে ইরানের ভয়ঙ্কর মিসাইল। এখন সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের নাগরিকরা। সাংবাদিকদেরকে বরখাস্ত করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিকের উপর হামলা করে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমেরিকার কিছু গণমাধ্যম বলছে, ইরানের পারমাণবিক ধ্বংস হয়নি, অতএব কোনো প্রভাবও পড়েনি। তাই মার্কিন হামলার প্রভাব সম্পর্কে রিপোর্ট করার জন্য সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদেরকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ এতে ট্রাম্পের মানহানি হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী? এ পর্যন্ত কতটা ক্ষতি হয়েছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানকে আবারও কর্মসূচিটি শুরু করতে দেবে? আর 2015 সালে যে চুক্তিটি ট্রাম্প বাতিল করার আগ পর্যন্ত কার্যকর ছিল, সেটি কি পুনরুজ্জীবিত হতে পারে? উঠে আসছে এমন নানা প্রশ্ন। ইরানে মার্কিন হামলার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর কিছু হয়নি। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল শেরদার জানান, খামেনি বলেন, বেশিরভাগ পারমাণবিক স্থাপনাই অক্ষত রয়েছে এবং ইরান তার কর্মসূচি চালিয়ে যাবে। সমস্ত বিশ্বের জন্য একটি মেসেজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে আত্মসমর্পণ অর্থাৎ নত হুয়া এই শব্দটি আমাদের শব্দভাণ্ডারে নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি? গাজার বিভিন্ন এলাকায় গৃহহীন মানুষকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েক ডজন শহীদ ও আহত। নাসের হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের উত্তরে আল-মাওয়াসি এলাকা লক্ষ্য করে কামান এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গৃহহীন ব্যক্তিদের আশ্রয়স্থলের একটি তাঁবুতে বোমা হামলা চালানোর কারণে 2 বেসামরিক নাগরিক নিহত এবং আরও অনেক আহত হন, এবং ওয়াদি এলাকায় 30 জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।